জয়গুরু। আমরা অনেক সময় নিজেদের বিষয়টাকে বেশি প্রাধান্য দিতে চাই। আমরা চাই আমরা কিভাবে খুশি থাকব। কিন্তু এটা ভেবে দেখি না আমরা অপরকে কিভাবে খুশি করতে পারি। ঠাকুরের জগতেও সে একই কথা। আমরা এরকমটা অনেকেই চেয়ে থাকি যে শ্রী শ্রী ঠাকুর আমাদের ভালোবাসুন। আমরা শ্রী শ্রী ঠাকুরকে কিভাবে ভালোবাসবো সেটা বেশি প্রাধান্য পায় না। চৈতন্য চরিতামৃত গ্রন্থে আছে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেমনাম। অর্থাৎ শ্রী ঠাকুরের পরিভাষায় নিজের কামনাকে প্রশ্রয় না দিয়ে ইষ্টের কামনাকে প্রাধান্য দিয়ে চলা, যেটাকে তিনি বলছেন নিষ্কাম কর্ম। আজকের আমাদের আলোচনার বিষয় এই নিষ্কাম কর্ম। আলোচনাটা আপনারা অতি মনোযোগ সহকারে শুনবেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে যাওয়ার আগে শ্রী ঠাকুর একবার বলছেন, মানুষ এখানে আসে আমায় ভালোবাসতে, কিন্তু পরে আমার ভালোবাসা পাওয়াটা তাদের মুখ্য হয়ে ওঠে। তখন রেণুমা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, এটা কেন? শ্রী ঠাকুর তখন তাকে জানিয়েছিলেন, তার মানে আমার খুশিটা তাদের লক্ষ্য নয়, লক্ষ্য নিজেদের খুশি। আর একজনের খুশিকে প্রাধান্য দিয়ে চলতে অনেকখানি ক্ষমতা লাগে। নিষ্কাম কর্ম বলতে আমি বুঝি নিজেদের কামনাকে প্রশ্রয় না দিয়ে ইষ্টের কামনাকে প্রাধান্য দিয়ে চলা। তিনি যাতে খুশি হন তাই করে চলা, তা যত কঠিন হোক। মানুষ অনেকখানি আবিল্লিমুক্ত না হলে এ পারে না। অনেক যুক্তির অবতারণা করে নিজের খুশি ও তৃপ্তিকেই অনুসরণ করে চলতে চায়। ইষ্টের তৃপ্তির দিকে চেয়ে যে নিজের ভালোমন্দ পরিকল্পনা বা খেয়াল বিসর্জন দিতে না পারে, তার কিন্তু প্রকৃত উন্নতি হয় না। একজনকে সারা দুনিয়া যদি বাহবাও দেয়, অথচ সে যদি ইষ্টের সন্তোষ বিধান করতে না পারে, তাহলে কিন্তু তার জীবন ব্যর্থ। জীবনের সার্থকতা ভালোবাসায়, প্রেমে। শ্রী ঠাকুরের ভাবধারাকে অনুসরণ করে চলতে গেলে আমাদের নিষ্কাম কর্ম বিষয়টিকে বেশি প্রাধান্য দিতে হবে। আলোচনাটি শোনার পর এ বিষয়ে আপনাদের ধারণা নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে যে নিষ্কাম কর্ম বলতে তিনি কি বলেছেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 23। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।